ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা সুদখোর এবং গরিবের রক্তচোষা টাকা খাওয়ার কথা বলেন তারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম ২৮ জুন ১৯৪০। তিনি একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক এবং নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস, কিন্তু গ্রামীণ ব্যাংকের মালিক না তিনি। গ্রামীণ ব্যাংকের মালিক হচ্ছে ব্যাংকের সাধারণ মানুষ, যারা গ্রামীণ ব্যাংকের সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ২০১০ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই ৭ জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস ২০১২ সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং ২০১৮ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে। তিনি ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি উন্নয়ন আন্দোলনের জন্য ইম্পোর্টস তৈরি করতে গ্লোবাল ইম্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন। ২০২৪ সালের ৫ই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ২০২৪ সালের ৬ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে দেখা শ্রম কোড লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহজতর করেছিল। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক এবং গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান এবং প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬৭ সালে ইউনুস যখন ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, সে সময় তিনি ভেরা ফেরস্টেনকোর সাথে পরিচিত হন, যিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান সাহিত্যের একজন ছাত্রী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের ট্রেন্টন, নিউ জার্সিতে রাশিয়ান অভিবাসীদের কন্যা ছিলেন। তারা ১৯৭০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইউনুসের ভেরার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে ১৯৭৯ সালে। চট্টগ্রামে তাদের মেয়ে মনিকা ইউনুসের জন্মের কয়েক মাস পরেই, কারণ ভেরা দাবি করেন যে বাংলাদেশ একটি শিশু পালন করার জন্য ভালো জায়গা নয় এবং নিউ জার্সিতে ফিরে যান। মনিকা নিউ ইয়র্ক সিটিতে একজন অপেরাটিক সোপ্রানো হিসেবে প্রতিষ্ঠিত হন। ইউনুস পরে আফরোজি ইউনুসকে বিয়ে করেন, যিনি তখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের একজন গবেষক ছিলেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাদের মেয়ে দিনা আফরোজ ইউনুস ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন। ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের একজন প্রাক্তন অধ্যাপক এবং সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্সের প্রতিষ্ঠাতা, যা গ্রামের কিশোরীদের কাছে বিজ্ঞান শিক্ষা পৌঁছে দেয়। তার অন্য ভাই মোহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশের একজন টেলিভিশন উপস্থাপক এবং সামাজিক কর্মী ছিলেন।